সাদের লাউ বানাইলাম মোরে বইরাগি, ও সাদের লাউ বানাইলাম মোরে বইরাগি। ফ্যান্টাস্টিক। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়মিষ্টি ব্লগ। তো গাইস, এখন থেকে ব্লগটা স্টার্ট করছি। আমি পড়তে থেকে চলে এসেছি। তো আজকে হলো মাঘী পূর্ণিমা। তো আমার একটা বোন মানে বন্ধু, তো আমরা রোজ একসাথে যাই। তো আমি যখন পড়তে যাচ্ছিলাম তখন ও বললো যে ওর বাড়িতে পুজো হচ্ছে, একবার ওই পড়তে থেকে আসার সময় একবার ঘুরে যেতে। তো এই যে প্রসাদ দিয়েছে, এটা খাচ্ছি। এখানে হলো সিন্নি, নিচে আছে খই মুড়কি, আরও ফল টল অনেক কিছু আছে। তো সেগুলো দিয়েছে, সেগুলো খাচ্ছি। ও অ্যাকচুয়ালি আমার ভিডিও দেখে, ওকে সাবুদানা বলে ডাকি। ওর নাম হলো শ্রাবন্তী, ওকে সাবুদানা বলে ডাকি। তো ওই এই প্রসাদটা দিয়েছে, ওদের বাড়িতে পুজো হয়েছিল, হোম হয়েছিল। তো চলো, এখন বাজে 8টা, এখন বাবাও চলে এসছে, ওই যে আওয়াজ পাচ্ছ দেখতে। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ঠাম্মি কি করছে। চলো যাওয়া যাক। আমি কি করছো? কি খুলবো? এটা কি? ও আচ্ছা, কি এটা? মোমো তো। ও মাই গড। আবার দেখুন, আমার ছেলে মোমো নিয়ে এসছে আচ্ছা, আমাদের খাওয়ার জন্য। আর একটা কি এনেছিল? আর কিছু আনিনি। হ্যাঁ, এই যে লাউ, দুটো লাউ। এইটার কি গান আছে জানো? গানটা কি? গান দুটো কি? গান দুটো বলো, গানটা বলো, গানটা বলো। ও আচ্ছা, সরি বুঝতে পারিনি, প্রপস নিয়ে করবে। লাউ নিয়ে এসছে, আমার বড় ছেলেকে ফোন করেছিলাম, আমার হাই প্রেশার, যার জন্য দুটো লাউ আনতে বলেছি। শুনেছি লাউ খেলে সুগার কমে। হ্যাঁ, গানটা বলো। গানটা হলো, আমি ট্র্যাকলাইন করে দিই আপনাদের। হ্যাঁ বলি, সাদের লাউ বানাইলাম মোরে বইরাগি। ঠাম্মি, এই যে এটা কি হচ্ছে? ওই কটা ইয়ে করেছি। আচ্ছা, এটার আমি একটা রহস্য বলছি। প্রথমে এই জিনিসটা হচ্ছিল যে সরু চাকলি। না না, হ্যাঁ দাঁড়াও, আমি কথাটা বলতে দাও। তারপরে এখানে আবার জিরে টিরে দিয়ে আবার এটাকে মৌরি দিয়ে তারপরে এটা আবার এটা কি মালপোয়া হচ্ছে, তাই তো? তো এটাকে কি আমরা পাইকারি বলতে পারি? পাইকারি মালপোয়া না, যদি পাইকারি বলিও কিন্তু খেতে দারুণ হয়। ঠিক আছে, আমি সত্যি বলছি, আমি নিজে আমি এতদিন ধরে খেয়ে আসছি। প্রতিটা রান্না ভালো করে, যা নতুন নতুন করে। যেমন এই লাউ দিয়ে পেঁপে দিয়ে চাটনি করেছে না? পেঁপে দিয়ে চাটনি, সবকিছু। হ্যাঁ, প্লাস্টিক চাটনি, এটা হেভি করে। তো এই যে, সরি আপনারা কিছু মনে করবেন না, এই যে পাইকারি মালপোয়া, তাই তো? কিন্তু পাইকারিটাই ভালো করি। হ্যাঁ, পাইকারিটাই ভালো হয় বেশি। বেশি রিস্ক ভালো করতে। আর সরু চাকলিটা দেখাও, সরু চাকলিটা ওটাই হিসেবেই তো বানানো হয়েছে না, সরু চাকলি। এই যে কি সুন্দর সুন্দর পাতলা পাতলা সরু চাকলি আমি দেখাচ্ছি। পুরো রুটির মতো করেছো। যাই হোক, এখন কি মোমো খাবে? হ্যাঁ, এখন মোমো খাবো। ঠিক আছে, দাঁড়াও আনছি। তো গাইস, এই যে এখানে মোমো দেখাচ্ছে ঠাম্মি, গরম গরম হাওয়া উঠছে পুরো। ছেলে এই মাত্র নিয়ে আসলো খাবো বলে। যে থালা এনো, ঢালো। ওয়াও, কি সুন্দর লাগছে, এখন থেকেই ভালো লাগছে। এটা ওটা আমি বাটি দিচ্ছি। দেখো এখানে স্যুপ খোলা হচ্ছে, কি গরম গো। দাঁড়াও, তোমাদের খুলে দেখাচ্ছি। 1 2 3। তো দেখো গাইস, এই যে আমি ম্যাজিক করলাম। আমি জানি না তোমরা কেউ পারো নাকি। এই যে আমি ম্যাজিক করে এই যে স্যুপটা খুললাম। বাবা প্রচুর গরম। এ নাও আমি স্যুপটা। ঝাল প্রচুর। আমাদের স্যুপটা দেখুন, ভালো করে দেখুন আপনারা। হ্যাঁ দেখেছি, ঝাল প্রচুর। বাটিতে দিচ্ছি। দেখো এই যে স্যুপ। আর আরেকটা বলছি, আজকে তো আমি শুধু বলছি, আজকে তো খাওয়াই খাওয়া। আর এইদিকে হচ্ছে কি বলতো, তোমরা হয়তো বুঝতে পারছো না, এটা হচ্ছে আমার ফেভারিট দই মাছ। মা করছে, জানি মা ঠাম্মির মতো করতে পারে না, তাও কি করবো, কাজ চালিয়ে নিতে হবে। যেখানে মাছ ভাজা। তোমাদের তো বলেছিলাম যে ভাইয়ের শরীর খারাপ, তাই এই জন্য ভাই এইসব ভাজা দিতে হবে না। তো ভাইয়ের জন্য সিম্পল ভাজা রাখা হবে। ঝোলটাও তেমন পছন্দ করে না, সিম্পল ভাজা থাকবে, ভাজা খাবে। আমার তো দারুণ লাগে এটা খেতে। তোমাদের কার কার ভালো লাগে কমেন্টে বলে দিও। গাইস, স্যুপটা সত্যি ঝালটা আমি ইউয়া করছিলাম, বুঝতে পারছিলাম না কি জন্য করছিল। এই যে স্যুপটা সত্যি প্রচন্ড ঝাল, প্রচন্ড প্রচন্ড প্রচন্ড। দেখো এখানে চলছে পড়াশোনা। তো এই মোমেন্টটা দেখে আমার একটা গান আসছে, যেই আমি বই ধরি সারাদিন বই পড়ি তখন কেউ দেখে না। সত্যি সত্যি। রাতে ডিনার আমার সব কমপ্লিট হয়ে গেছে, পড়াটা সব কমপ্লিট করে নিয়েছি। কালকে সকালবেলা আবার যেহেতু সায়েন্স গ্রুপে পড়া আছে, তাই জন্য সব পড়াটা কমপ্লিট করে ব্যাগটা গুছিয়ে রেখে দিয়েছি। সকালবেলা ব্যাগটা নিয়ে সাইকেল নিয়ে একেবারে কেটে পড়বো। তো আজকে ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক কমেন্ট করে যেও। আর দেখা হবে নেক্সট ভিডিও, ব্লগ অথবা শর্টসে। ততক্ষণের জন্য শুভরাত্রি, টাটা।